হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। আজিজুল রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার 21 অক্টোবর বিকেল 3টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক সৈয়দ শাহ এলান ও সিনিয়র শিক্ষক নিলয় কুমার রায় চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম শানেওয়াজ মেহেদি, সহকারী পুলিশ সুপার ফকিরহাট সার্কেল মোহাম্মদ রাশেদুল ইসলাম রানা এবং জাতীয় ভারোত্তোলন প্রশিক্ষক বিশ্বাস আনিসুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান। দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত করে তোলে। বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের পরিবেশ, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও নাটিকা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা সকলের যেন নজর কাড়ে। প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্জন সত্যি এক অনন্য। বিদ্যালয়ের শিক্ষক 6 জন, ডাক্তার 7 জন, প্রকৌশলী 33 জন, যুগ্ম সচিব 1 জন, নবম গ্রেডের কর্মকর্তা 46 জন, আন্তর্জাতিক ভারোত্তোলন কোচ 1 জন, বিভিন্ন স্তরের শিক্ষক 75 জন, সমাজসেবায় নিয়োজিত 200 জন, সেনা কর্মকর্তা 1 জন, দেশের বিভিন্ন দপ্তরে কর্মরত 300 জনেরও বেশি, জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত 10 জন। একাডেমিক সাফল্যে 2025 সালে জিপিএ 5 পেয়েছে 10 জন, বোর্ড বৃত্তি পেয়েছে 2 জন। 2024 সালে জিপিএ 5 পেয়েছিল 9 জন, বোর্ড বৃত্তি পেয়েছিল 2 জন। 2023 সালে জিপিএ 5 পেয়েছিল 31 জন, বোর্ড বৃত্তি পেয়েছিল 2 জন। 2022 সালে জিপিএ 5 পেয়েছিল 20 জন, বোর্ড বৃত্তি পেয়েছিল 1 জন। 2021 সালে জিপিএ 5 পেয়েছিল 11 জন, বোর্ড বৃত্তি পেয়েছিল 1 জন। অতিথিদের বক্তব্যে প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য অপরিহার্য। হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের এ আয়োজন প্রমাণ করে এই প্রতিষ্ঠান কেবল শিক্ষার নয়, সহপাঠকর্মিক কার্যক্রমেও অগ্রগামী। আগামী দিনে এখানকার শিক্ষার্থীরা দেশের সম্পদে পরিণত হবে। সহকারী কমিশনার এম শানেওয়াজ মেহেদি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা ও দায়িত্ববোধ শেখায়। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল ইসলাম রানা বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত রাখতে শিক্ষা ও ক্রীড়ার কোনো বিকল্প নেই। বিদ্যালয়ের এই উদ্যোগ সমাজের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। জাতীয় ভারোত্তোলন প্রশিক্ষক বিশ্বাস আনিসুর রহমান বলেন, খেলাধুলা একজন মানুষকে আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে। আমি আশা করি এখানকার শিক্ষার্থীরা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে। সভাপতির বক্তব্যে শেখ কামরুল ইসলাম গোরা বলেন, আমরা চাই দেশের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী শুধু পরীক্ষা নয়, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে শ্রেষ্ঠ হোক। আজকের এই আয়োজন সেই লক্ষ্য পূরণের অংশ। প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থী আমাদের গর্ব। তাদের পরিশ্রম ও প্রতিভা আজকের সাফল্যের মূল শক্তি। আমরা চাই শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব দিতে প্রস্তুত হোক। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছিল আনন্দ ও অনুপ্রেরণার মিলন মেলায়।